বাংলাদেশের একটি পাঞ্জেরি চলে গেছে। আমি মনে করি একটা অভিভাবক শূন্য ওনার জন্য বাংলাদেশ হাহাকার করছে, ওনার জন্য বাংলাদেশ কাঁদছে। ফেসবুক স্ট্যাটাস থেকে প্রথমে জানতে পাইলাম, কারণ আপনারা এই দীর্ঘদিন যাবত আপনার সাথে পরিচয়, এই দলের সাথে আপনি এই মিডিয়া জগৎটা কত ফেমাস এবং জেন্টলম্যান হিসেবে পরিচিত। যখন আমি নামাজ পড়ার পরে আপনার আমার মন করে কষ্ট পেয়েছে। আমি মনে করি বাংলাদেশের একটি ছাতা চলে গেছে, বাংলাদেশের একটি পাঞ্জেরি চলে গেছে। কষ্ট দীর্ঘ অনেক দিন 42 বছর এই দলটা করি, ছাত্র জীবন থেকে এই দলের সাথে জড়িত। যখন আন্দোলন করতে বিরোধী আন্দোলনের থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামী গ্রন্থ থেকে আমি সক্রিয় থেকেছি, মাঠে থেকেছি, জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি। কেন করেছি? একটা সুন্দর প্রত্যাশিত বাংলাদেশ, একটা ইনসাফ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ। যখন একটা গণতান্ত্রিক ট্রেকে উঠছে, যখন একটা নির্বাচনের বহর করছে, ওই সময় উনি চলে গেছে। আমি মনে করি একটা অভিভাবক শূন্য বাংলাদেশের স্বার্থের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মাথা উঁচু করে কথা বলার লোক, যে উনি দেশ ছেড়ে কখনোই চলে যায় না, আমাদের ছেড়ে চলে যায় নাই। আমরা মনে করি বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের যে একটি দফার আলোকে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা অক্ষর অক্ষর তা বাস্তবায়ন করব। এবং আপনার একটা কথা একটু আগে বলেছিলেন যে দেশের মানুষ ওনাকে আসলে ভালোবাসছেন। উনি যেমন দেশকে ভালোবাসছেন, উনি যেমন আমাদেরকে ছেড়ে কখনোই চলে যায় নাই। আমরা দেশের মানুষ দল মত নির্বিশেষে ওনাকে ভালোবাসি। আজকে দেখুন ওনার জন্য বাংলাদেশ হাহাকার করছে, ওনার জন্য বাংলাদেশ কাঁদছে।